হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে স্প্রিং 23 এর 1 এর বি নাম্বার কোয়েশ্চেন এন্ড এটাতে আমরা চাইছে যে ডিসকাস দ্য টাইম কমপ্লেক্সিটি ফর দ্য ফলোইং অ্যালগরিদম। আমার হচ্ছে এই পুরো অ্যালগরিদমটার জন্য একটা টাইম কমপ্লেক্সিটি বের করা লাগবে। আমরা কি জানি যে প্রত্যেকটা লাইন বাই লাইন হচ্ছে আমরা টাইম কমপ্লেক্সিটি বের করে দেখব। দেন হচ্ছে যেই টাইম কমপ্লেক্সিটিটা হাইয়েস্ট সেটাই হবে আমার পুরো অ্যালগরিদমের টাইম কমপ্লেক্সিটি। সো আমার হচ্ছে যেহেতু আমি লাইন বাই লাইন যদি বের করি তাহলে ফার্স্ট লাইনটা হচ্ছে আমার সাম ইজ ইকুয়াল টু জিরো। সাম ইজ ইকুয়াল টু জিরো হচ্ছে একবারই চলবে, সো এটা টাইম কমপ্লেক্সিটি হচ্ছে ও অফ ওয়ান, অর্ডার অফ ওয়ান। দেন নেক্সট লাইনে হচ্ছে দেখতেছি আমরা একটা ফর লুপ আছে, ফর লুপটা হচ্ছে ওয়ান থেকে এন পর্যন্ত চলে এন্ড হচ্ছে ইনক্রিমেন্ট হতে থাকে। তাহলে এটা হচ্ছে কি, যদি আমার লুপটা তিন চলে, আমার যদি এন এর মান তিন হয় তাহলে হচ্ছে এটা তিনবার চলবে, এক দুই তিন, তিন নাম্বার ইয়া পর্যন্ত। সো দিস উইল বি আমার টাইম কমপ্লেক্সিটি ও অফ এন, অর্ডার অফ এন। দেন আহ যেহেতু এটা আউটার লুপ, দিস ইজ আউটার লুপ অ্যান্ড দিস ইজ ইনার লুপ। সো আমার আউটার লুপের জন্য যেহেতু এটা তিনবার যদি চলে তাহলে এটা টোটাল হচ্ছে আমার তিনবার চলে, দেন হচ্ছে এটা হবে। সো এটার জন্য এটা টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ এন। অ্যান্ড ইনার লুপটার ক্ষেত্রে আমরা কি জানি যে এটার ভিতরে যেহেতু আসছে এটাও হচ্ছে এন টাইমস পর্যন্ত চলবে। বাট যেহেতু এটা ইনার লুপ, সাপোজ আমার হচ্ছে এটা যদি তিনবার চলে, এটা যখন আই ইজ ইকুয়াল টু ওয়ান থাকবে তখন যে লুপটা হচ্ছে তিনবার চলবে। টু এর জন্য সেম, থ্রি এর জন্য সেম, তিনবার করে চলবে। তাহলে আমরা কি দেখতেছি, এটা হচ্ছে এটার থেকে আবার এন টাইমস বেশি নিচ্ছে, রাইট? সো এটার টাইম কমপ্লেক্সিটি আমরা বলতে পারি যে অর্ডার অফ এন ইন্টু এন। সিমিলারলি এটা যেহেতু আমার ইনার লুপের একটা এলিমেন্ট, সো এটাও হচ্ছে ওই সেম ভাবেই এন ইন্টু এন বার চলবে। আমরা আউটার লুপের ভিতরে কোনো ইনার লুপ থাকলেই আমরা দেখবো যে এটা হচ্ছে এন ইন্টু এন টাইমস চলবে অলওয়েজ। এটার টাইম কমপ্লেক্সিটি অলওয়েজ হবে অর্ডার অফ এন ইন্টু এন, অথবা হচ্ছে যেটাকে আমরা বলি যে অর্ডার অফ এন স্কোয়ার। দেন এটুকুর কাজ শেষ অ্যান্ড লাস্টলি একটা দেখতেছি আমার টোটাল যে সামটা আছে, সামটাকে আমার প্রিন্ট করে সামের আউটপুট দেখানো লাগবে। সো এটার জন্য আমার টাইম কমপ্লেক্সিটি হবে হচ্ছে অর্ডার অফ ওয়ান, যেহেতু এটা একবার চলবে। তাহলে আমার প্রত্যেকটা লাইনের জন্য টাইম কমপ্লেক্সিটি বের হয়ে গেল। অ্যান্ড তাহলে আমরা কি জানি যে হাইয়েস্ট যে টাইম কমপ্লেক্সিটিটা এখানে পাবো সেটাই হচ্ছে আমার এই অ্যালগোরিদমের জন্য টাইম কমপ্লেক্সিটি। সো আমার এখানের টোটাল অ্যালগোরিদমটার জন্য টাইম কমপ্লেক্সিটি হবে অর্ডার অফ এন স্কোয়ার। আশা করি সবাই বুঝতে পেরেছি। থ্যাংক ইউ এভরিওয়ান।